ইনশাআল্লাহ আমরা আবার ক্ষমতায় আসবো, সরকার গঠন করবো, আপনারা ঐক্যবদ্ধ থাকেন, আমরা থাকবো মাঠে আপনাদের সাথে। যা ভুল হয়েছেন ভুলে যান। জানুয়ারি মাসেই শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনবো। আওয়ামী লীগের তাণ্ডব শুরু হয়ে গেছে বাংলাদেশের প্রতিটি জেলার আনাচে কানাচে। শেখ হাসিনা গতকালকে একটা কনফারেন্স করেছেন, কনফারেন্স করে তিনি 18 তারিখ বাংলাদেশে হরতাল ডেকেছেন। দল হিসাবে বিএনপির সামনে যে 5টা মহাবিপদ, অর্থাৎ এই 5টা বিপদ যদি বিএনপি কাটিয়ে উঠতে না পারে তাহলে বিএনপির অবস্থা কিছুটা হলেও কিন্তু খারাপ হতে পারে। তার মধ্যে বিএনপির জন্য 1 নাম্বার যে বিপদটা অপেক্ষা করছে সেটা হচ্ছে পাকিস্তানি হতে যাচ্ছে বাংলাদেশের আগামী দিনের সবচেয়ে বড় সহযোগী পার্টনার কান্ট্রি। ইউনূসের সরকার এটা কি পাকিস্তানকে সুযোগ সুবিধা দিতে আসছে? এটা তো পাকিস্তানপন্থী সরকারে পরিণত হচ্ছে। 53 বছরে দেশে যা হয় না তাই করার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগতম। দর্শক, আজকের এই ভিডিওতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আজকের ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এমনকি দর্শক, আজকের নিউজে কি ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে চলেছেন। তো দর্শক, যারা এই ভিডিওটি প্লে করেছেন তাদের উদ্দেশ্যেই বলবো না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই বিস্তারিত বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। তো দর্শক, আসুন আমরা আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি দেখে আসি। তার আগে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এমনকি দর্শক, একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ইনশাআল্লাহ আমরা আবার ক্ষমতায় আসবো, সরকার গঠন করবো, আপনারা ঐক্যবদ্ধ থাকেন, আমরা থাকবো মাঠে আপনাদের সাথে। যা ভুল হয়েছেন ভুলে যান। অন্যদিকে শেখ তন্ময় তিনি আরো জানান, জানুয়ারি মাসেই শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনবো। আওয়ামী লীগের তাণ্ডব শুরু হয়ে গেছে বাংলাদেশের প্রতিটি জেলার আনাচে কানাচে। অন্যদিকে উপদেষ্টারা কিংবা সমন্বয়কারীরা ভয়ে থর থর করে কেঁপে বর্তমান এক একটা পীরের মুরিদ হওয়ার জন্য ব্যাকুল হয়ে গেছে। আজকে ছিল জামায়াতের কাছে, কালকে যাচ্ছে চরমনায়ের কাছে। একে একে সমস্ত সমন্বয়কারীরা কিংবা উপদেষ্টারাও বুঝে গেছে যে শেখ হাসিনা আসার সময় হয়ে গেছে, কারণ আমরা তো বাটপারি করে ক্ষমতায় বসছি। অন্যদিকে শেখ তন্ময় তিনি আরো জানান, শেখ হাসিনাকেই আস্থা এবং শেখ হাসিনাকেই এই জানুয়ারি মাসেই দেশে ফেরাবো। কেন বললেন এই জানুয়ারি মাসেই শেখ হাসিনাকে শেখ তন্ময় দেশে ফেরাবে? এর ভিতরে আরেকটি বড় রিজন হচ্ছে এই জানুয়ারি মাসকে ঘিরেই শেখ মুজিবুর রহমানের বাংলাদেশে আগমন ঘটে এবং এই জানুয়ারি মাসেই শেখ হাসিনাকে বাংলাদেশের আসার একটি কথা চলতেছে। অন্যদিকে শেখ হাসিনা তিনি আরো জানান, এই জানুয়ারি মাসেই আমার বাবা আসছে বাংলাদেশে এবং আমিও আসবো বাংলাদেশে, তার বাহিনীদের পুনরায় উপরে ফেলে দিব। অন্যদিকে বাংলাদেশের সাধারণ জনগণ তাদের একটাই বক্তব্য, আগের সরকারই ভালো ছিল। শুধু এটাই না, বিদেশে এবং যুক্তরাষ্ট্র সহ সমস্ত জায়গায় আওয়ামী লীগের স্লোগান হচ্ছে এবং বাংলাদেশের প্রতিটি জেলার আনাচে কানাচে আওয়ামী লীগের স্লোগান হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে জোরপূর্বক দেশ থেকে বাধ্য করা হয়েছে। যুক্তরাজ্য আওয়ামী লীগ, বাংলাদেশ এবং বহির্বিশ্বের আওয়ামী লীগকে সাথে নিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ইনশাআল্লাহ অচিরেই বাংলাদেশে ফিরিয়ে আনবো। আমরা মাননীয় প্রধানমন্ত্রী সরকারের সময়ে যে গুপ্ত হত্যাগুলো অনেক এজেন্টরা করে আওয়ামী লীগের উপর দোষ চাপিয়েছে, আমরাও তার বিচার চাই। শুধু এটাই না, বাংলাদেশের বর্তমান সাধারণ জনগণ থেকে শুরু করে নিচ স্তরের থেকে শুরু করে হাই লেভেলের কিংবা হাই সোসাইটির মানুষজনও কথা বলতে শুরু করেছে যে আগের সরকারই ভালো ছিল। ডক্টর ইউনূস হচ্ছে ব্যর্থ সরকার এবং তাদের অতীত ট্যাংরা কিংবা অতীত বইরা এই সরকার দিয়ে কখনো দেশ পরিচালনা করা যাবে না। অন্যদিকে সাধারণ মানুষের বক্তব্য, আগের সরকারকে ফিরিয়ে দেন, আগের সরকারই ভালো ছিল। আসুন তাহলে সাধারণ জনগণের একটা বক্তব্য শুনে আসে। বর্তমান যে সরকার আছে উনি সর্বোচ্চ ব্যর্থ একটা সরকার। আমরা আগে খুব ভালো ছিলাম, আমার মনে হয় আগের সরকারকে আমাদের বাংলাদেশে ফিরিয়ে আনা উচিত। এটা আসলে আমরা আবেগের বসে করছি। সমন্বয়ক ছাত্র আমাদেরকে ডাকছে, আমরা ভাবছি যে না, এই সরকারের পরিবর্তন আসলে হয়তোবা দেশটা ভালো থাকবে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে। আসলে এরকম কিছুই হয়নি বাংলাদেশে, এখন আরো জিনিসের দাম ঊর্ধ্বমুখী। আসলে আমরা এটা বুঝতে পারি নাই। সমন্বয়কদের নেতৃত্বে বাংলাদেশে আন্দোলন হয়েছে, কয়জন সমন্বয়ক একটা ইটের আঘাত খাইছে, সাধারণ ছাত্র মারা গেছে, গুলিবিদ্ধ হয়েছে, চোখ গেছে, হাত গেছে, পাও গেছে, তাদের চিকিৎসাটা হইতেছে না। দেখেন, তারাও কিন্তু এই যে দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে, সমন্বয়কদের দেখাও পাচ্ছে না। এখন যারা মূল নেতৃত্বে ছিল তারা কিন্তু ফুলে ফেসে কলা, মানে আঙ্গুল ফুলে কলা গাছ, তারা খুব ভালো আছে। কেউ উপদেষ্টা,
কেউ বড় সমন্বয়ক, বিশাল টাকার মালিক, কিন্তু যেই লোকগুলা পা হারাইছে, চোখ হারাইছে, তাদের কোনো খবর নাই। তাদের খবর তারা কেউ রাখে না। চিকিৎসাটা হচ্ছে না টাকার অভাবে। আগে যে সরকারটা ছিল, আইনের যে শাসনটা ছিল বাংলাদেশে, আপনিই দেখেন আইনের শাসন বাংলাদেশে আছে। হত্যা, রাহাজারি, ছিনতাই, মানে চাঁদাবাজি, পুরো বাংলাদেশটা ভরে গেছে। শুনলেন তো সাধারণ মানুষের বক্তব্য, সাধারণ মানুষ কি বলতেছে। এটা তো আর ভাই আমরা শিখাই দেন, বা আমি তো আর এটাকে মানে বানায় বলি নাই নাকি, যে সাধারণ মানুষও আগে সরকারকে যাচ্ছে। শেখ তন্ময় থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টের এমপি, মন্ত্রীরা সবাই কি আস্তে আস্তে একে একে কথা বলতে শুরু করেছে। এবং বাংলাদেশের বর্তমান 5টা জেলায় কি আওয়ামী লীগের তাণ্ডব শুরু হয়ে গেছে। আপনার গোপালগঞ্জ তো শুরু থেকেই ছিল, কিন্তু গোপালগঞ্জ বাদেও আওয়ামী লীগের আরো 5টা জেলায় আওয়ামী লীগের তাণ্ডব শুরু হয়ে গেছে। কারণ শেখ হাসিনার একটা বক্তব্য কি, যে এখন থেকে আমাদের শক্ত হাতে এদেরকে প্রতিরোধ করতে হবে। অন্যদিকে আওয়ামী লীগের যারা নাকি সাধারণ জনগণ আছে এবং ছাত্রলীগ থেকে শুরু করে সবাই কি আগের রূপে ফিরে আসতেছে। এবং ডক্টর ইউনূস সহ কিংবা উপদেষ্টা বা সমন্বয়কারীরা এরাও বর্তমান পালানোর চেষ্টা চালাচ্ছে। আপনি যদি দেখেন আসিফ নজরুল তার বেবি, বাচ্চা এবং তার পরিবারকে কিন্তু অলরেডি বিদেশে কিন্তু পাঠিয়ে দিচ্ছে। শুধু বাকি আছে মাত্র এই আসিফ নজরুল। ইনশাআল্লাহ এই আসিফ নজরুল পালিয়ে যাবে এবং সমন্বয়কারী কিংবা উপদেষ্টারা এরাও পালিয়ে যাবে, কিন্তু এদেরকে পালাতে দেওয়া যাবে না। এদের বিচার এই বাংলার মাটিতেই হতে হবে।